ঈদের আগের দিন সড়ক মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল। রাজধানী থেকে উত্তরাঞ্চল যেতে গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে তীব্র যানজট। ভোগান্তি আরও বাড়িয়েছে বৃষ্টি। অতিরিক্ত গাড়ির চাপ, বৃষ্টি ও কিছু দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর কাছে প্রায় 40 কিলোমিটার যানজট তৈরি হয়। সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বজনদের সাথে ঈদ করতে ঢাকা ছেড়ে বাড়ির পথে লাখো মানুষ। ঈদের আগের দিনটিতে ভোর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পাকুলা পর্যন্ত থেমে থেমে যানজট। অতিরিক্ত গাড়ির চাপ আর কিছু দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনে ধীর গতি। এর সাথে থেমে থেমে বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে ঘরমুখী মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে যমুনা সেতু 2 লেনেই উত্তরাঞ্চলগামী যানবাহন চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয়। তবে ধীর গতির কারণে ঘন্টার পর ঘন্টা সড়কে বসে থাকতে হয় চালক ও যাত্রীদের। এখানে একটা অফিস দিয়েছিলাম সামনে, মোটামুটি ওখানে আধা ঘন্টা বসে থাকার পরে এখন আবার রওনা দিচ্ছি। 5টার সময় গাড়ি ছাড়ছি ভাই, গলামালা তো ভেঙে গিয়েছে। 2 দিন কোনো ঘুম নাই, 2 রাত কোনো ঘুম নাই, শুধু জাম আর জামে ঠেলছি। দুনিয়ার জ্যাম, বৃষ্টি আর দুনিয়ার হচ্ছে আপনি রাস্তা ঠিক একটা ক্লিয়ার নাই। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও ঘরমুখী মানুষের ভিড়। মহাসড়কে চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় কিছুটা যানজট থাকলেও অন্য অংশে যানবাহনের গতি স্বাভাবিক। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাজীপুরে হালকা জ্যাম পাইছি, তো পুরো রাস্তায় ক্লিয়ার। যে পরিমাণে যাত্রী সেই তুলনায় আপনাদের গাড়ি সংকট এবং ভাড়া খুব বাড়তি যাচ্ছে। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাড এলাকায় সড়কে যানবাহনের ধীরগতি থাকলেও ঢাকা আরিচা মহাসড়কে ঈদযাত্রায় নেই ভোগান্তি। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।